আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা এসেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম প্রতিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার রাজনীতি পুনর্গঠিত হচ্ছে। আমাদের কেজরিওয়াল বিরোধী বক্তব্যে আহ্বান করব বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বৃহৎ বাংলাদেশের স্বার্থে কেজরিওয়াল বিরোধী বক্তব্যে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। একই সাথে একই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে বিশ্বমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের আপার হাউসে অবশ্যই পিয়ার নিশ্চিত করতে হবে। আমাদের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে দিয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাপা পড়ে মরবেন, আপনি হসপিটালে যান, চিকিৎসালয়ে মারা যাবেন, আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, রং দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশের একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা রাস্তা আমাদেরকে দেয় নাই। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজ, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলা। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো জায়গার কথা ছিল না। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারি দেখিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কোনো ডাক্তার ছিল না, অযোগ্যতা, অব্যবস্থাপনা, একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে। আমরা একটা ভালো শিক্ষা কাজ চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করব।